স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বজবজ ইএসআই হাসপাতালে বিশেষ সেবামূলক উদ্যোগ নিল বিজেপি কিষাণ মোর্চা। মহেশতলা বিধানসভার ৫ নম্বর মণ্ডল কিষাণ মোর্চার পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল এবং দুধ তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবস এবং তিরঙ্গা যাত্রার কর্মসূচির পাশাপাশি মানুষের সেবার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান দলীয় নেতৃত্ব। তাদের দাবি মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। রোগীদের হাতে ফল এবং দুধ তুলে দেওয়ার পাশাপাশি হাসপাতাল চত্বরকে সবুজ করে তুলতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। দলীয় কর্মী এবং সমর্থকেরা হাসপাতাল চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলার মহিলা মোর্চার মান্তা কুমার রায়, ডায়মন্ড হারবার জেলা সহ সভাপতি পিন্টু ভট্ট, ডায়মন্ড হারবার জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি নীলকমল চক্রবর্তী, অভিজিৎ সর্দার এবং মহেশতলা মণ্ডল ৫ নম্বরের কিষাণ মোর্চার সভাপতি মলয় সমাদ্দার। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি সেবামূলক কাজ এবং পরিবেশ রক্ষার বার্তা এই দুই উদ্যোগের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয় বজবজ ইএসআই হাসপাতাল চত্বরে। আচ্ছা, আমরা মহেশতলা বিধানসভা ৫ নম্বর মণ্ডল কিষাণ মোর্চা থেকে আমরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেটা হলো যত রোগী এখানে ভর্তি আছে তাদেরকে আমরা ফল আর দুধ দিচ্ছিলাম। ঠিক আছে, তো এটা হলো একটা আয়ুষ্মান দিবস, যেটা আজকে আমরা আয়ুষ্মান দিবস হিসেবে পালন করছি। পুরো দেশে কিন্তু ৩০শে এপ্রিল আয়ুষ্মান ভারত উদযাপন করা হয়, কিন্তু একটু আমরা আলাদা করে গিয়ে মাননীয় শ্রী সুন্দর অধিকারী মহাশয় উনি আজকের দিনটা বেছে নিয়েছেন আয়ুষ্মান দিবস হিসাবে। এর পিছনে অনেক কারণ আছে। আজকের দিনটা আমাদের আরেকটা খুশির দিন হলো, আজকের দিনটা আমাদের ভারতীয় জনতা পার্টির ১০০তম দিন পূর্ণ হলো। এছাড়া আজকের দিনটা কিন্তু আগের যে সরকার, তৃণমূল সরকার, তারা খেলা দিবস পালন করতো। সেটা কিন্তু একটা গ্রেট ক্যালকাটা কিলিংস বলে একটা ছিল, সেই দিনটাই কিন্তু ওটা ওরা খেলা দিবস হিসেবে পালন করতো। সেটাকে আমরা পুরোপুরি চেঞ্জ করে দিয়ে আজকে আমরা মানুষের স্বার্থে, কারণ মানুষের স্বাস্থ্যই হলো আসল সম্পদ, তো ওইটার কথা মাথায় রেখে মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য আজকে আমরা আয়ুষ্মান দিবসটা পালন করছি। আজকে আমরা রোগীদের জন্য ফল দিয়েছি, দুধ দিয়েছি, আর সবার শেষে বৃক্ষরোপণ করেছি। এছাড়া আমাদের সাথে অনেক কেউ আজকে অতিথি ছিল, আর আমাদের সবার প্রিয় আমাদের নীলকমল চক্রবর্তী দাদা, আমাদের জেলার কিষাণ মোর্চা জেলার আমাদের সহসভাপতি, ওনার অনুপ্রেরণাতে আমরা এই প্রোগ্রামগুলো করছি। উনি আমাদের সবসময় পাশে থাকেন, তো আমরা চাইছি ওনার অনুপ্রেরণাতে অনুপ্রেরিত হয়ে আমরা আরো প্রোগ্রাম এইভাবে কিষাণ মোর্চা হয়ে আমরা করতে পারি। এর আগেও আমরা কর্মসূচি করেছি এসআই হসপিটালে, কিন্তু আজকের কর্মসূচি ছিল কিষাণ মোর্চার জেলার তরফ থেকে ছিল। আর এখানে উপস্থিত আছেন আমাদের অভিজিৎ দা, আর হচ্ছে মলয় আছে কিষাণ মোর্চা এখানে, আর নীলকমল দা আছে, আর দুর্লভ দা আছেন উপস্থিত। আর সকলের উদ্যোগেই এটা হয়েছে। আর মেন হচ্ছে ব্যাপার, এখানে আজকে সমস্ত পেশেন্টদের আমরা যারা রোগীরা ভর্তি আছে তাদের একটু ফল আর দুধ দিলাম। যেহেতু কালকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, সেই জন্য আমরা একটু ফল আর দুধ দিলাম। আর কিছু কিছু সমস্যা যেটা আপনারা বলছেন যে তেমন আগের সরকার যেটা করেছে সেটা নিয়ে সমালোচনায় যাচ্ছি না, আমরা অনেকটাই এগিয়েছি, অনেকটাই পরিকাঠামো চেঞ্জ হয়েছে। আগামী দিনে পুরোপুরি পরিকাঠামো চেঞ্জ হয়ে যাবে, আমরা সেইভাবেই এগোবো আশা রাখি। আর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো যাতে আর সমস্যাটার সমাধান তাড়াতাড়ি হয়ে যায়। মূলত সেবাই আমাদের দলের প্রথম লক্ষ্য। তো আমাদের একটা উপলক্ষ্য ছিল, সেটা হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। আর আমরা গোটা ভারতবর্ষে গত ১৫ দিন ধরে তেরঙ্গা যাত্রা করেছি, এবং সেই তেরঙ্গা যাত্রার শেষে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। আর সেই স্বাধীনতা দিবস পালন করার সাথে সাথে সেবামূলক কাজ আমরা এই ইএসআই হসপিটালের সমস্ত পেশেন্টকে ফলাহার দিলাম, দুধ, ফল ইত্যাদি। আর এটা আমরা বরাবরই করে থাকি, তবে এবছর আমরা ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার পক্ষ থেকে, জেলার কিষাণ মোর্চার পক্ষ থেকে এটা করেছি। আর কিছু পরিকাঠামোর অভিযোগ উঠছে, আগের গভর্নমেন্ট যেটা ছিল, আগের যে সরকার, তৃণমূল সরকার, সেই সময়ে কিছু পরিকাঠামোগত সমস্যা এই হাসপাতালে দেখা দিয়েছে। তো বর্তমান সরকারের মানে এর জন্য কি ব্যবস্থা নিচ্ছে? এই ব্যাপারে আমরা পরিকাঠামোগত এবং অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবো, এবং আমাদের উপরের যে যারা আছেন তাদেরকে নির্দিষ্টভাবে এই বিষয়ে অবগত করব। আর সেই বিষয়ে আমরা এই মুহূর্তে নিজস্বভাবে কোনো সিদ্ধান্তের কোনো ব্যাপার নেই, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের,
আর প্রথম থেকেই আমরা জানি আগের থেকে অনেক উন্নত পরিষেবা এরা প্রদান করেছে, কিন্তু যেহেতু এই পশ্চিমবঙ্গেরই রন্ধে রন্ধে করাপশন ছিল, তো এখানে যারা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার দায়িত্বে ছিলেন তারাও যে সম্পূর্ণভাবে ভালো কাজ করেছেন এমন আমরা মনে করি না, এবং সেই জন্যই এখনো পর্যন্ত কিছু গাফিলতি, কিছু সমস্যা রয়ে গেছে। সেগুলো নির্দিষ্টভাবে নির্দিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানাবো, এবং তারপর তার সমাধান না হলে তখন আমরা সেই ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আগ্রহ করব। This girl tried to use her feminism to punish my innocent client. শারীরিকভাবে তখন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে তখন সমর্পণ করেছিলাম। তুমি যা করেছো, কি করতাম? প্রোটেস্ট করতাম, বাধা দিতাম। ওরা আমাকে টর্চার করতো, আমার যৌনাঙ্গে হাত ঢুকিয়ে ওরা আমার সমস্ত অর্গান বার করে নিয়ে আসতো। তোমার দলে কারা কারা জড়িত? আমার মানে আপনি কি বোঝাতে চাইছেন ম্যাডাম? দল তো আপনার, আমরা তো নিচে ফলোয়ার্স। এত সকালে কে ছিল? কাগজে খবরটা পড়েছিলে? একটা মেয়েকে রেপ করে পুড়িয়ে মেরে ফেলেছে। রেপ না, গ্যাং রেপ। একটা রেপ কাম মার্ডার। তোমার ভাই যা শুরু করেছে, এতে জজ সাহেব না কলম ভেঙে দেয়। 5 करोड़ बस, तब उसको कहीं जाने की जरूरत नहीं है। वीडियो वायरल হয়নি না? 5টা ছেলে কনসেনসুয়াল গ্যাং রেপ। মিস মোহনী রয়, কনসেনসুয়াল গ্যাং রেপ বলে কিছু হয় না। দেখুন, আমাদের দেশে আইনগতভাবে ধর্ষণকে প্রুভ করতে হলে কিছু প্রি কন্ডিশনসের দরকার, অর্থাৎ প্রেজেন্স অফ হেয়ার, স্পার্ম, ইনজুরি মার্কস, ব্রুজেস, এনিথিং দ্যাট প্রুভস দ্যাট ফোর্স ওয়াজ ইউজড। You need wild sex. I just can't imagine. আমাকে জিজ্ঞাসা করে বিষয়টা ঘটায়নি মা। হৃতিক, This case should be treated very carefully and sincerely. না হলে কালকে যে কোনো মেয়ে নিজের শরীরকে ব্যবহার করে যে কোনো ছেলেকে ফাঁসিয়ে দিতে পারে। I object, my lord. ও যে লড়াইটা স্টার্ট করেছে, আমরা মেয়ে হিসেবে কি আমাদের উচিত নয় ওর সাথে একটু থাকা, ওকে একটু সাপোর্ট করা? আপনি এফআইআরটা নেবেন? মেডিকেল রিপোর্ট নিয়ে আসুন, নিয়ে নেবো। No means no, but sometimes yes also means no. রেপ হয়েছে, রেপ, গ্যাং রেপ। যারা করেছে তারা তো মরবেই, আর যারা সাপোর্ট করবে তারাও যাবে। পেছন থেকে লাঠি ঢুকাবো আর মুখ দিয়ে পার করবো। নিজের পেছনে আগুন লাগলে মানুষ নিজেরটা নেভাবে না অন্যেরটা নেভাবে। আমি কখন মানা করলাম? সেক্সটা কি তোমরা ছেলেরা একাই এনজয় করবে? আমি কোনো ব্যবহার করিনি স্যার, আমি আমার শরীরকে ব্যবহার করিনি। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।